কয়েক মাস আগেও যিনি ভারতের ৩ ফরম্যাটের অবিচ্ছেদ্য অংশ ছিলেন, এমনকি সাদা বলের ক্রিকেটে মহম্মদ শামির চেয়েও বেশি গুরুত্ব পেতেন, সেই মহম্মদ সিরাজ চ্যাম্পিয়ন্স ট্রফির দলে স্থান পাননি। শুধু তাই নয়, তার আইপিএল দল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরও তাকে ধরে রাখেনি। জাতীয় দল থেকে বাদ পড়ায় সিরাজ বেশ হতাশ হয়েছিলেন। তবে সেই ধাক্কা সামলে তিনি আইপিএলে দারুণভাবে ফিরে এসেছেন এবং পরপর ২টি ম্যাচে সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন। সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে ৪ ওভারে মাত্র ১৭ রান দিয়ে ৪টি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নিয়েছেন সিরাজ। ম্যাচ সেরার পুরস্কার নেওয়ার সময় তিনি অকপটে জানান যে চ্যাম্পিয়ন্স ট্রফির দল থেকে বাদ পড়াটা তার জন্য মেনে নেওয়া কঠিন ছিল। তবে তিনি হতাশ না হয়ে নিজের ফিটনেস নিয়ে কঠোর পরিশ্রম করেছেন এবং যে ভুলগুলো করছিলেন সেগুলো শুধরানোর চেষ্টা করেছেন। এখন তিনি তার বোলিং বেশ উপভোগ করছেন। জাতীয় দল থেকে বাদ পড়ার পর ইনিশিয়ালি সিরাজ নিজের সক্ষমতা নিয়ে সন্দিহান হয়ে পড়েছিলেন, কিন্তু ধীরে ধীরে তিনি সেই মানসিক বাধা কাটিয়ে উঠেছেন। এই ডানহাতি পেসার আইপিএলকেই নিজের জবাব দেওয়ার মঞ্চ হিসেবে ব্যবহার করছেন। তিনি বলেন, একজন পেশাদার ক্রিকেটার হিসেবে দীর্ঘদিন জাতীয় দলে খেলার পর যখন কেউ বাদ পড়ে, তখন মনে একটা সন্দেহ জাগে, নিজের দক্ষতা নিয়েও প্রশ্ন ওঠে। তারও তেমন হয়েছিল। তবে তিনি নিজেকে বুঝিয়েছিলেন যে ভালো খেললে আবারও জাতীয় দলে ফেরা সম্ভব। বর্তমানে সেটাই হচ্ছে। দুই দিকে বল সুইং করাতে পারার অনুভূতি সত্যিই অসাধারণ। হায়দ্রাবাদের বিপজ্জনক ওপেনার ট্রেভিস হেড ও অভিষেক শর্মাকে আউট করে সিরাজ প্রতিপক্ষকে বড় ধাক্কা দিয়েছেন। এছাড়াও ইনিংসের শেষ ওভারেও তিনি জোড়া উইকেট শিকার করেন। এই দুর্দান্ত বোলিংয়ের কৃতিত্ব তিনি আইপিএলের একটি নতুন নিয়ম পরিবর্তনকে দিয়েছেন। গুজরাট টাইটান্সের এই পেসার উল্লেখ করেন যে এখন বলে থুতু ব্যবহার করার অনুমতি মেলায় বলের সুইং আগের চেয়ে ভালো হচ্ছে, যার ফলে এলবিডব্লিউ বা বোল্ড করার সুযোগ বাড়ছে। কোভিড-১৯ প্যান্ডেমিকের পর বলে থুতু লাগানো নিষিদ্ধ করা হয়েছিল, যার ফলে রিভার্স সুইং করতে বোলারদের সমস্যা হতো। তবে এবারের আইপিএলের আগে ভারতীয় ক্রিকেট বোর্ড সেই নিয়ম পরিবর্তন করেছে। বোলাররা এখন বলে থুতু ব্যবহার করতে পারছেন, যা পেসারদের জন্য সুবিধাজনক বলে মনে করেন সিরাজ। যদিও সিরাজ গুজরাট টাইটান্সের হয়ে খেলছেন, তবে তিনি হায়দ্রাবাদেরই ছেলে, তাই ঘরের মাঠে খেলতে নামার একটি বাড়তি সুবিধা তিনি পেয়েছেন। এই পিচ তার খুব ভালোভাবে চেনা। সিরাজ সেই সুবিধা কাজে লাগিয়েছেন। তিনি বলেন, উইকেট কিছুটা ধীরগতির ছিল এবং তিনি সেটাকে কাজে লাগিয়েছেন। সঠিক লেন্থে বল করার চেষ্টা করেছেন। নিজের ঘরের মাঠে খেলার অনুভূতি সবসময়ই আলাদা। তার পরিবার মাঠে উপস্থিত ছিল এবং তাদের সামনে ম্যাচ সেরা হতে পারাটা তার জন্য বিশেষ আনন্দের ছিল। এর আগের ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধেও সিরাজ ম্যাচ সেরার পুরস্কার জিতেছিলেন। যে দল তাকে ধরে রাখেনি, তাদের বিরুদ্ধে তিনি যোগ্য জবাব দিয়েছিলেন। এবার নিজের ঘরের মাঠে একই কাজ করে দেখালেন। এটা স্পষ্ট যে সিরাজ এবারের আইপিএলকে নিজের সক্ষমতা প্রমাণ করার এবং সমালোচকদের জবাব দেওয়ার একটি মঞ্চ হিসেবে ব্যবহার করছেন।